যদি সিঙ্গেল প্যারেন্ট হয়, সিঙ্গেল প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আপনি বলছিলেন যে আসলে নিউ ইয়র্ক স্টেটের কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, অনেক বেনিফিট আছে। হাউস হোল্ডের ক্ষেত্রে কি এরকম কোনো বাধ্যবাধকতা আছে বা কোনো ধরনের ফ্যাসিলিটিস আসলে কেউ নিতে পারে যদি সিঙ্গেল প্যারেন্ট হয়? হ্যাঁ, যদি কেউ মনে করেন স্বামী ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট, ফেডারেল মিলে তাদেরকে মানে ফ্যামিলির রেন্টাল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। এটাই আসলে আমি সিটি ফ্যাপস, সেকশন এই ধরনের ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা সিটি ফ্যাপস থাকে। এখানে তাদের রেন্টাল অ্যাসিস্ট্যান্স দেয়, প্লাস কিছু ক্যাশ ভাউচার দেয় যে যারা অসহায় তাদের জন্য। তো সেক্ষেত্রে পুরো ভাড়া অনেক সময় সিটি দেয়। আবার এখন একটা নিয়ম করছে, যারা সিটি ফ্যাপস, আপনার যে কোনো একটা কাজ করতে হবে, 4 উইক্সের একটা পে স্ট্যাব দিতে হবে ওখানে জমা। যা করেন, ধরেন আপনার ইনকাম থেকে 30% পেমেন্ট করতে হবে। সাপোজ আপনি যদি মান্থলি 1000 ইনকাম করেন, ওখানে আপনার 300 দিতে হবে। সাপোজ বাসা ভাড়া 3000, তো আপনি অনলি 300 দিয়ে থাকতেছেন। সেক্ষেত্রে কি কোনো প্রোগ্রামের মাধ্যমে যেতে হবে বা ডাইরেক্ট আপনার অ্যাপ্লাই? না, আপনার ভাউচার পেতে হবে। ভাউচার পেতে হলে যে 3টা ডিপার্টমেন্ট দেয়, যৌথভাবে কাজ করে নিউ ইয়র্ক। একটা হচ্ছে নিউ ইয়র্ক হোমলেস ডিপার্টমেন্ট, আর নিউ ইয়র্ক সোশ্যাল সার্ভিসেস, আর হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনার মনে হয় একজন সোশ্যাল ওয়ার্কার নিতে হবে যে আপনাকে হেল্প করবে এটা পাওয়ার জন্য সিটির। তখন আপনার ক্রাইটেরিয়া দেখে আপনি যখন ভাউচার পাবেন, তখন ওই ভাউচার নিয়ে আসলে আমরা তখন তাদেরকে বাসা পেতে সাহায্য করি।